গাড়ি চলবে, কোনো বন্ধ থাকবে না, প্রতিদিন চলবে। ব্যাটারি চালিত যে যান সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এতে করে পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছে। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি বালাসিতে বিএডব্লিউতে চাকরি করি। বাস স্ট্যান্ডে গাড়িতে নামলাম, নামার পর দেখি যে এই অবস্থা, হেঁটে হেঁটে পুলবন্দি বন্ধে আসলাম, আবার ব্যাক করে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। মানে পুলবন্দি বন্ধে আসছেন, কোনো যান পান নাই? অটো পাইনি, সিএনজি কিছুই না, হেঁটে হেঁটে আসলাম, আবার দেখলাম যে পুরো রাস্তায় বন্ধ, আবার ব্যাক করে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। দুর্ভোগ না? এর দুর্ভোগ বলতে কি, এখন অফিসে যাইতে পারলাম না, আমার বসকে জানালাম, তা বলতেছে যে ফেরত যাও, কি করবা? ভাই আমি ঠাকুরগাঁও থেকে আসছি। হ্যাঁ, আসার পর গাইবান্ধা আসার পর শুনতেছি যে আজকে হরতাল। হরতালের কারণ জিজ্ঞাসা করলাম, তারা বললো যে আমাদেরকে ডিসি সাহেব 3 দিন গাড়ি চালাইতে বলে, আর 3 দিন গাড়ি চালাইতে দিবে না। যার কারণে আমরা এখন পর্যন্ত প্রায় 3 মাইলের মতো হেঁটে হেঁটে আসছি, এখন পর্যন্ত ঘাটে যাইতে পারলাম না। আমাদের জন্য খুবই দুঃখজনক। পৌরসভা কর্তৃক যে ওনাদের কথা, হলুদ কালার চলবে 3 দিন আর সবুজ কালার চলবে 3 দিন, অর্থাৎ সবুজ কালার 3 দিন বন্ধ থাকবে, হলুদ কালার 3 দিন বন্ধ থাকবে। কিন্তু আমাদের কথা, এত কষ্ট করে কিস্তির উপরে আমরা গাড়ি একটা করে নিছি, কেউ ভাড়া চালাই, কেউ নিজেদের। যারা ভাড়া চালায় দেখা যায় সন্ধ্যা হলে 400 টাকা মহাজনকে দিতে হয়, গাড়িওয়ালাকে দিতে হয়। আমাদের কোনো সময় 150 থাকে, কোনো সময় 200 থাকে, আবার কোনো সময় দেখা যায় ওনাদের জমার টাকা উঠাই দেয়, চার্জ শেষ হয়ে যায়। তাহলে এই 3 দিন বসে থাকার পর আমাদের সংসারের যে হালত হবে, এই হালতের দায়ভার কে নিবে? আমাদের সকলেরই কিস্তি, সপ্তাহে 3-4টে করে কিস্তি, একটা করে কিস্তি দিতে হয় 500 টাকা, 600 টাকা। তা আমরা এগুলো তো অনেক কষ্টকরের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, তাদের খরচ, বেতন এগুলো তো দিতে পারতেছি না আমরা। তা আমরা চাচ্ছি কোনো 3 দিন বন্ধ নাই, প্রতিদিন চলবে। আমার জেলা প্রশাসনের কাছে আমার এই আহ্বান। রাখা দেয় না, কোনো দোকানদারের সামনে রাখা যায় না, তারা আমাকে দূর করে ছাড়ায়। আমাদের কি উল্টা, আমাদের স্ট্যান্ড দেওয়া হোক, আমাদেরকে স্ট্যান্ড মনে মনে স্ট্যান্ড দিয়ে দেওয়া হোক। আমরা যারা লাইসেন্স আছে যেগুলো গাড়ি, এগুলো চলতে দেওয়া হোক। যেগুলো লাইসেন্স নাই, আমাদের গাড়ি আমাদের রোডে থাকতে দিচ্ছে না, এটা করে আমাদের রোডে থাকতে দিচ্ছে না, আবার দোকানদাররা ছেঁচে করে খেতে দেয়। আবার প্রতি বছরে 5,000 3,000 লাইসেন্স এগুলো বন্ধ করে দেয়। করবো আমরা, আর প্রতি 5 বছর পর পর আমরা এটা চাই, আমরা 5 বছর পর পর চাই। আপনারা কি বলেন? গাড়ি চলবে, কোনো বন্ধ থাকবে না। যেখানে একদিন চলায় তাদের দুঃসাধ্য, সেখানে 3 দিন বন্ধ থাকায় তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। রাস্তায় তারা এই মিশু অটো এবং ভ্যান রিক্সা চালিয়ে তারা তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেন। তো তারা যদি বন্ধ থাকে, তাদের প্রথমত তাদের ব্যাটারি যেটি রয়েছে, সেই ব্যাটারি কিন্তু তাদের ব্যাটারিগুলো নাকি অকেজো হয়ে যাবে। পাশাপাশি তারা ঋণ করেছে, তারা ঋণ দিতে পারবে না, তাদের কিস্তি রয়েছে। তো সব মিলিয়ে এই যারা ব্যাটারি চালিত চালক রয়েছে, ব্যাটারি চালিত যানবাহনের চালক এবং প্রশাসন সম্মিলিতভাবে চালক এবং প্রশাসন বসে এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।